এমন করে খাওয়া নাই, খুব স্বাদ লাগে, ভালো লাগে। সকাল সকাল মাছগুলো আব্বার আমি মারলাম দেখে হ্যাঁ, খাওয়াইলো। এই কলার মগজ দিয়ে খাওয়াইলো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। তা আজকে আমরা আনলাম ওই যে কলার থোর আজকে আনলাম। আজকে কলার থোর আজকে আমরা রান্না করবো। কলার থোরটা বাইছে নেই। কলার থোরটা আজকে বাইছে আজকে আমরা আনলাম ভাজি করা নাগে। এই যে এমন করে এলে ফেলে দেওয়া লাগে, ফেলে দিয়ে এলে মধ্যে কাটে নিয়ে পরে ভাপ দেওয়া নেবো। কলার থোরগুলি আগে দিয়ে আগে, কেউ কয় কলার মুখোশ, কেউ কয় কলার থোর। আমরা কলার থোরও কই, কলার মুখোশও কই। ভাপ দিলে খেলে আর কষ্টটা বাড়ায়। পানি দিয়ে ভাপ দেব, ঢেকে দিই। এখন আগুনটা ধরে দিই।
এই যে মাছ মারা গেছিল বাড়ি বলে থেকে মাছগুলো এখন টিপে নেই চুতরে মাছ দেখে পুঁটি এলে মাছ স্বাদ লাগে তাই না নানা মিশেলি মাছ এখন কলার মুখটা ভাব দেওয়া হয়েছে এখন দিয়ে নেই কলার বলতে কি আন দিবা ছোট মাছ দিয়ে যেগুলো মাছ মারলাম হ্যাঁ এখন ছোট মাছগুলো কাটা হয়ে গেছে এখন দিয়ে নেই ট্যাংরা মাছ বেশি ট্যাংরা না এবার এই যে ট্যাংরা সব জায়গায় ট্যাংরা এমন পরিমাণ ট্যাংরা হয়েছে মাছগুলো খুব ভালো না সব মিশেল এখন পেঁয়াজ কেটে কলার দিয়ে দেই ধারণার বাইরেও ধরছে আজকে সেই রোদ এখন তেল দিয়ে দেই এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দেই জিরা বাটা রসুন বাটা দিয়ে দেই এখন পেঁয়াজ বাটা দিয়ে দেই এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই হলুদের গুঁড়ো দিয়ে দিই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই এখন তরকারি দিয়ে দেই কলা মুখে তখন দেই
এখন তরকারিটা ঢেকে দিই। এই ধনিয়া পাতাটা আর কাটি, এটা দেশি ধনিয়া পাতা, এটা হাঁটেন না, এটা আমরা বাড়িতে গাড়ছি এলে আমরা তুলে তুলে তরকারির মধ্যে কেটে কেটে দিই। এই এর তো ঘ্রাণ খুব ভালো লাগে না? এটা খুব ঘ্রাণ, এটা ভালো, হাটের ধনিয়া পাতা এটা ভালো। এখন তরকারিটা কষা লাগছে, এখন হলুদ দিই। এখন ছোট মাছগুলো দিয়ে দিই। ছোটো মাছ দিয়ে কলার মুখে জল দিলে খুবই ভালো লাগে। এমন করে খাও নাই, খুব স্বাদ লাগে, ভালো লাগে। সকালে সকালে মাছগুলো আব্বার আমি মারলাম দেখে হ্যাঁ, খাওয়াইলে এই কলার মগজ দিয়ে খাওয়া হইলো। ধনিয়ার পাতাগুলো উপরে দিয়ে দেই, ধনিয়া পাতাগুলো এখন উপরে দিয়ে দেই। হ্যাঁ, ঢেকে দাও। তাই তরকারিটা এখন হয়ে গেছে, এখন নামায় নিই। করবা তো বেসন দিয়ে হবার নাই, আর কোনটা আছে? আর বেসন কি যে তোমার বগল চলে ওগুলি হওয়ার কথা তো, আর হবে। হ্যাঁ, শর্ট পড়বেন না বেসন। দেখতে দেখতে ও আগে শেষ হয়ে গেল। আর যে কটা বাকি আছে এই সপ্তাহ শেষ। হ্যাঁ হ্যাঁ, খেলা খেল সমস্যা হলে না আমি কোনটা পাই না। না তোমার অসুবিধা গেলে কোন হাওয়া কোন আমরা এমনি দিয়ে দিলে মনির বলে গড়ো না হলে যাও এগুলো হচ্ছে সুবারি বিক্রি করছে, আর মামা নিতে আছে, মামা হয়। এখন তো সুবারির দাম বাড়ে না মামা, নাকি কমা? ও হ্যাঁ, এই গ্রামে তো সুবারি যায় না। সমস্যা তো ওই জায়গাটা সব মারি নিছে তিনটা আপুরের মনে করছে নিম্ন হইলে 5,000 কম সুপারি আছে। কি মনাদি আরে কি তুলিস? মাটি জমে আছি, ঘর নেপু নাকি?
এত সকাল ধান ভাঙে নিয়ে আসলু খাবার আরে এত শর্ট পড়ে গেল দেখতো খাবার সাত করলে তো ধান দিয়ে দিবি। তো এত সকালে কুমলা ওইস তো আমাদের এদিক এই ধান গাড়া প্রায় শেষের দিকে অল্প কিছু জায়গা বাকি আছে জায়গাগুলো শেষ হয়ে যাবে আজকে আকাশে একটু মেঘ দেখা যায় এই কয়েকদিন খুব উত্তপ্ত রোদ উঠছিল রোদে থাকা যায় না আজকে যে ব্লগটা করলাম ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ কলার মোচা বা কলার থোর আমরা বলি এটা অনেক দিন থেকে মানে রান্না হয় না তো আপনাদের আজকে এই দেখাইলাম যে কলার থোরটা কীরকম রান্না হয় বা এই স্বাদ কীরকম তো খাওয়ার ভিডিওটা দিতে পারলাম না এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি কারণ ব্যস্ততার কারণে হয় না এক একজন এক জায়গায় থাকে এই জন্য খাওয়া ব্লগটা দিতে পারলাম না আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এই যে আমার যে ব্লগগুলা ভালো লাগে বা না লাগে একটু অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ যদি
এর সাথে ভালো কিছু করতে হয় তো সেটাও আমাকে জানাবেন যে ভাই এর সাথে একটু আরও ভালো করেন, যে এইভাবে করলে আরও একটু মানে মানে ভালো হবে। আমি অন্য অন্য ব্লগগুলো দেখি, তারপর আপনাদের সাজেশনে যদি আরও একটু মানে আপনারা জানান আমাকে, তাহলে আরও একটু আমার জন্য সুবিধা হয় যে হ্যাঁ না আমার এইভাবে করলে এইভাবে ভালো হয়। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই একটু জানাবেন। আর আজকে ব্লগটা কীরকম হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ওই আপনার কী কয় ফেসবুক পেজটায় আপনাদের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা ওটা একটু ফলো করে আসবেন। আর যদি কারো যোগাযোগ করার ইচ্ছা থাকে আমার সাথে, তো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর বেশি কিছু না, কারণ আপনাদের ভালোবাসা আমার অনেক কিছু। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।